এবার ঢাকার আকাশ থেকে মুখ থুবড়ে পড়ল চীনের তৈরি F-7 যুদ্ধ প্রশিক্ষণ বিমান। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসেই ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। কিভাবে ঘটলো এমন দুর্ঘটনা? সব থেকে বেশি ক্ষতি স্কুলে। একটা ভুলের জন্যই পাইলট কন্ট্রোল রাখতে পারেনি বিমানের উপর। স্কুলের উপরই ভেঙে পড়ল বিমানটি। তবে কি বিমানে কোনো গলদ ছিল? প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো চীনের তৈরি এই F-7 বিমানটি। বাংলাদেশে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার ঢাকার উত্তরায় বাংলাদেশের বায়ুসেনা প্রশিক্ষণ বিমানটি একটি স্কুলের উপর ভেঙে পড়ে। বায়ুসেনা এবং ফায়ার সার্ভিস জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত একজন শেষ, আহত হয়েছে অনেকজনই। ঘটনাস্থলে চলছে উদ্ধার কাজ। হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে তারা। উত্তরার ওই মাইলস্টোন স্কুল ও কলেজের ভবনের বাইরে জড়ো হয়েছে উদ্বিগ্ন অভিভাবকেরা। সেখানকার একজন শিক্ষক সবুজ মিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিমানটি যখন ভবনে ভেঙে পড়েন তখন স্কুলটি ছুটি হয়ে গিয়েছিল, তবে বেশ কিছু ছাত্রছাত্রী তখনও ভিতরে ছিল। অনেক অভিভাবকরাই উদ্বেগ প্রকাশ করছেন। অনেক অভিভাবকরা জানিয়েছেন তার সন্তান স্কুলের ভিতর আটকে রয়েছে, তার সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি তারা। আবার কেউ বলছেন তার 2 সন্তান এই স্কুলে পড়েন। বড়জন নিরাপদে স্কুল থেকে বের হতে পারলেও ছোটজন এখনো আটকে রয়েছে। দমকল বিভাগের একজন অফিসার জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে চাপিয়ে সাময়িক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে তাদের F-7 বিমানটি ভেঙে পড়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো এই বিমানটি। দমকলের তরফ থেকে জানানো হয়েছে, মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে। সেখানে কাজ করছে দমকল বাহিনীর 3টি ইউনিট। ঘটনাস্থলে পুলিশ সহ সকল সশস্ত্র বাহিনী পৌঁছে গেছে। সেখানে আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণ থাকে এবং সেজন্য মোতায়েন করা হয়েছে বিজিবি। তথ্য বলছে, বাংলাদেশ গত 2022 সালে হাসিনার জামানাতে চীন থেকে 36টি F-7 বিজিআই বিমান কিনেছিলেন। এই বিমানগুলি হলো চীনা চেংদু J-7 বিমানের রপ্তানি সংস্করণ। সোভিয়েত রাশিয়ার MiG-21 যুদ্ধ বিমানের মতো সিঙ্গেল ইঞ্জিন এবং হালকা এই যুদ্ধ বিমানগুলি। সেই চীনের তৈরি যুদ্ধ বিমান আজ প্রশিক্ষণের উড়ানের সময় ভেঙে পড়ল মাইলস্টোন স্কুলের ক্যান্টিনে। বছরখানেক সময়ের ব্যবধানে ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত 2টি বিমান। এ কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে কারো গাফিলতি আছে? একের পর এক ঝরে যাচ্ছে তাজা প্রাণগুলো। এ নিয়ে কি দেশ এবং দেশের সরকারের কিছুই করার নেই? আপনাদের কি মতামত? আমাদেরকে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।